হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভালো আছো। তো অনেক অনেক ভালোবাসো, স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম নতুন দিনের নতুন সকাল থেকে। তো প্রথমেই দেখলে চিনি, সিমুই, গরম মশলা আর ঘি এনে দিয়েছে বাপি, অর্থাৎ আমার শ্বশুরমশাই। তারপর দেখো এই যে গরুর মাংস নিয়ে চলে এসেছি। তো ঈদের দিন আর পাওয়া যাবে না, তাই আগের দিনই নিয়ে চলে এসছে। তো তারপর দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, সিমুইটা ভিজে রাখবো, নাহলে ঈদের দিন সকালে আবার দেরি হয়ে যাবে এইসব করতে গিয়ে। তো দেখো সিমুইটা ঢেলে নিলাম, তাও সিমুইটা একটু ভেঙে নেবো, নাহলে বড় আছে হাঁড়ির মধ্যে ধরবে না, নাড়তে অসুবিধা হবে। তো ফ্রেন্ডস, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কমেন্টস করে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওগুলোতে একটু লাইক করো। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই তোমার আত্মীয় পরিজন কিংবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই রকম রোজ রোজ আমার ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখো সিমুইটা ভাজা হয়ে গেছে, তো ঢেলে নিলাম খঞ্চার মধ্যে। তো একটু ঠান্ডা করে নেবো, তার মধ্যে কৌটোর মধ্যে ঢেলে নেবো। তো দেখো তারপর মশলাগুলো কৌটোয় ভরে নেবো, কেননা সকালে দেরি হয়ে যাবে। তো দেখো এখানে দুটো হলুদ গুঁড়ো, দুটো জিরে, একটা লঙ্কার, একটা ধনে গুঁড়ো আছে। কেননা হলুদ গুঁড়োটা আর জিরে গুঁড়োটা একটু বেশি ব্যবহার করা হয়, কেননা কচি খাওয়া দাওয়া করে, তো কচি ঝাল খেতে পারে না, তাই বেশি ঝাল দেওয়া হয় না। তাও ঝাল দিলেও অসুবিধা নাই, ও তরকারি অত খেতে চায় না, শুধু শুকনো ভাত খেতে ভালোবাসে, নুন দিয়ে ভাত খায়। তো ফ্রেন্ডস, তোমাদের কিভাবে ঈদ কাটলো অবশ্যই জানিও। তো আমাদের তো ঈদ কাটলো ঘরের মধ্যে শুয়ে শুয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে, আর রান্নাঘরের মধ্যেই কেটে গেল সময় দুপুর 12টা। আর তোমাদের ওদিকে কি ঈদের দিন বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও কমেন্টস করে। তো আমাদের এদিকে ভোর থেকে একটু টুপটাপ বৃষ্টি হয়েছিল দুপুর পর্যন্ত, তারপর একটু রোদ্দুর উঠলো, তারপর আবার মেঘ শুরু হয়ে গেছে। তো এখন সন্ধ্যের টাইমে আবারও বৃষ্টি পড়ছে টুপটাপ। আল্লাহ মনে হয় অনেক খুশি হয়ে গিয়েছে, নাহলে রাগ করেছে আমাদের ওপর, তাই বৃষ্টি দিচ্ছে। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন ছিল, বলো তো তোমরা ভিডিও করা কি অপরাধ না খারাপ? বলো তো, এই যে ভিডিও করছি তোমাদের কি কোনো খারাপ লাগছে, বা কোনো কিছু আমি খারাপ দেখাচ্ছি যে ভিডিওটা খারাপ লাগবে দেখতে? তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। তো তারপর দেখো এই গরুর মাংস কেটে নিয়েছি, একটু আজকে রাত্রে রান্না করব আর বাকিটা কালকে রান্না করব। তো দেখো এখন বিকেল টাইম, তো তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম। তো দেখো আবার বিকেলবেলা আমার বাপিকে অর্থাৎ শ্বশুরকে কিনতে দিয়েছিলাম, সকালে ভুলে গিয়েছিলাম এগুলো। 2 প্যাকেট পাউডার দুধ আমুল, 1 প্যাকেট সর্ষের তেল, আদা আর পেঁয়াজ। ঈদ কিভাবে কাটবে জানি না, কিন্তু সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত প্রায় 1000 টাকা খরচা হয়ে গেল। অথচ দেখো ঈদের আমাদের কেনাকাটাই হয়নি জামা কাপড়। আমিও জামা কাপড় নিইনি, আর কচির পাপাও জামা কাপড় নিই নাই। তো শুধু কচিকে শুধু ওর দাদু অর্থাৎ আমার শ্বশুরমশাই একটা জামা প্যান্ট দিয়েছে, তো সেটাই আছে, আর কচির পাপাকে একটা নগিয়ে দিয়েছে। তো আর আমার তো কিছুই কেনা হয়নি। তো তোমরা কে কতগুলো জামা কিনলে বা কতগুলো তোমাদের জামা কাপড় হলো অবশ্যই জানিও। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চালের আটা, তারপর ময়দা, এগুলো আমি চেলে নিচ্ছি, তারপর কৌটোর মধ্যে ভরে নিলাম। ওই দেখো সিমুইটাও ঠান্ডা হয়ে গিয়েছে, কৌটোর মধ্যে ভরে নিয়েছি। তো তারপর দেখো রান্না করলাম তরকারি, আর দেখো কচির পাপার জামা কাপড় রেডি করে রাখলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট দিনে।